আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সোনালী যুগ। যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগ অনুষ্ঠানের পূর্বে আসুন দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আকায়ে নামদার মদিনার তাজেদার রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির সাথে আমি নবী মুসাফা করব। সুবহানাল্লাহ, দুরূদ শরীফের কেমন ফজিলত রয়েছে। আকায়ে নামদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার সুযোগ তখনই মিলবে যখন দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করব। আসুন অনুষ্ঠানকে বরকতময় করতে অন্তরস্থল থেকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগ অনুষ্ঠানে আমরা সোনার সব মানুষদের চরিত্র, জীবনাচার সম্পর্কে শ্রবণ করে থাকি। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমন অনেক চরিত্র ছিল যিনারা আল্লাহ তাআলার বারগাহে নিজের জীবনকে সঁপে দিয়েছেন। তিনাদের ইবাদত রিয়াজতের পরিমাণ এত বেশি ছিল যে তিনারা যা চাইতেন আল্লাহ পাক তা কবুল করে নিতেন। আবার এমন অনেক চরিত্র ছিলেন যিনি আল্লাহ পাকের এত পছন্দনীয় ওলি ছিলেন, যিনাদের ওসিলা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ এমন দুটি ঘটনা শ্রবণ করব যে কোনো ব্যক্তি তিনার দোয়া আল্লাহ তাআলা কেমনভাবে কবুল করে থাকেন, এবং এমন অনেক ব্যক্তি ছিলেন সোনালী যুগে যাদের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার বারগাহে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকতেন। আবু আবদুল্লাহ আহমদ বিন জালা রহমতুল্লাহি তাআলা আলাই তার পিতার সূত্রে বর্ণনা করেন, একদিন আমি মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের মজলিসে বসা ছিলাম। তখন ওই মজলিসে এক লোক দুই হাতকে জড়ো করে দিয়ে এসে আরজি পেশ করতে লাগলেন, আবু মাহফুজ, আজ রাতে আমি এক অবিস্মরণীয় ঘটনার সাক্ষী হয়েছি। মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক তোমার উপর রহম করুন, কি এমন ঘটনা তুমি দেখেছ? সে বলতে লাগলো, আমার পরিবার আমার নিকট মাছ খাওয়ার ইচ্ছা পোষণ করেছে, তারা মাছ খেতে চেয়েছিলেন। তখন আমি বাজারে গেলাম মাছ ক্রয়ের উদ্দেশ্যে। বাজারে গিয়ে আমি মাছ ক্রয় করি, তারপর একজন কুলিকে আমার সঙ্গী হিসেবে বেছে নিলাম। ওই কুলিকে নিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা করতে থাকি। পথিমধ্যে যখন জোহরের আজান পড়ে যায় তখন ওই কুলি আমাকে স্মরণ করিয়ে দেয়, চাচা, আমরা কি জোহরের নামাজ আদায় করব না? ওই কুলি মূলত আমাকে নামাজের প্রতি উদাসীনতা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। ওই যুবকের প্রস্তাবে আমি বললাম, হ্যাঁ, অবশ্যই আমরা নামাজ আদায় করব। অতঃপর যুবকটি তার ঝুড়িকে রেখে মসজিদের দিকে রওনা করলেন। তা দেখে আমি আমার মাছের ঝুড়িকে বাহিরে রেখে মসজিদে প্রবেশ করলাম। দেখলাম যুবকটি সুন্নত আদায় করছে। তারপর আমরা জামাতে অংশগ্রহণ করলাম এবং নামাজ পড়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। যখন আমি বাড়িতে পৌঁছি তখন আমি আমার পরিবারের সদস্যদের নিকট গল্প করতে থাকি যে এমন একজন যুবক কুলির সাথে আমার সাক্ষাৎ হয়েছে যে আমার উদাসীনতাকে ভেঙে আমাকে নামাজে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তো এই যুবকের কথা যখন আমার পরিবারের সবাই শুনলো, শ্রবণ করলো, তখন তারা প্রস্তাব করলো আমি যেন এই যুবককে মাছ খাওয়ার আগে না ছেড়ে দিই। তথাপি আমিও যুবকের কাছে গিয়ে প্রস্তাব পেশ করলাম যে আপনি আমাদের সাথে খাবার খেয়ে তারপরে যাবেন। তখন ওই যুবক বলল যে আমি তো রোজাদার, আমি তো খেতে পারবো না, খেতে অপারগ আমি। তারপর আমি তাকে প্রস্তাব করলাম যে আজ তাহলে আপনি আমাদের সাথে ইফতার করবেন। যুবকটি আমার প্রস্তাবে রাজি হলো এবং তিনি আমাকে বললেন যে আমাকে মসজিদ দেখিয়ে দিন। তো আমি তাকে মসজিদ দেখিয়ে দিলাম। ওই যুবক মসজিদে চলে গেলেন। যখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল ওই যুবক মাগরিবের নামাজ আদায় করলেন। তারপর আমি
তাকে বললাম যে মাগরিবের নামাজ তো হয়ে গিয়েছে, চলুন আমরা একসাথে খাবার খাবো। ওই যুবক বলল যে ঈশার নামাজ পরেই তবে আমি মসজিদ থেকে বের হতে চাচ্ছি। আমিও ভাবলাম যে এর মধ্যেই হয়তো বা আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ রয়েছে। যুবক ঈশার নামাজ আদায় করলেন। এরপর ঈশার নামাজ সমাপ্ত হলে আমি তাকে নিয়ে বাড়িতে এলাম। আমার 3টি ঘর ছিল। এক ঘরে আমি আমার পরিবার নিয়ে থাকতাম, পাশের ঘরটিতে একজন পঙ্গু তরুণী থাকতেন, আর তৃতীয় ঘরটিতেই আমি ওই যুবকটির থাকার ব্যবস্থা করে দিলাম। আমি পরিবার নিয়ে আমার ঘরের মধ্যে রাত্রি যাপন করতে লাগলাম। তখনই দরজার অপর পাশ থেকে কেউ একজন দরজার মধ্যে করাঘাত করে ডাকছে। আমি জিজ্ঞেস করলাম কে? ওই দরজার পাশ থেকে 20-এর অধিক পঙ্গু তরুণটি উত্তর দিল যে তিনার পরিচয় দিলেন। তখন আমি অবাক হয়ে বললাম, তুমি তো পঙ্গু, তুমি তো হাঁটতে পারো না, তাহলে দরজার উপরে তুমি কি করছো? ওই পঙ্গু তরুণী বলল, আগে দরজা খুলুন, তারপরে আমি সমস্ত ঘটনাকে বলছি। আমি দরজা খুললাম এবং ওই পঙ্গু তরুণী আমার কক্ষে প্রবেশ করলো। আমি জিজ্ঞেস করলাম, তোমার এমন হাল কিভাবে হলো? তুমি তো হাঁটতে পারতে না। তখন ওই 20 বছরের অধিক বয়সী তরুণী, পঙ্গু তরুণী আমাকে বলতে লাগলো, আপনারা যখন কাল ওই মেহমানকে নিয়ে কথা বলছিলেন, তখন মেহমান সম্পর্কে আমি শ্রবণ করেছি, আমি শুনেছি নেককার মেহমানের নানান বিষয়। তখন আমি আল্লাহ তাআলার বারগাহে ওই মেহমানকে ওসিলা করে দোয়া করতে লাগলাম। আমি বলতে লাগলাম, হে আল্লাহ, এই নেককার যুবকের সাদকায়, এই নেককার যুবকের ওসিলায় আপনি আমাকে সুস্থ করে দিন। আর আল্লাহ তাআলার শপথ, আমি যখন আমার দোয়া শেষ করলাম, দেখি যে আমি উঠে দাঁড়াতে পারছি, হাঁটতে পারছি। সাথে সাথে আমি ওই যুবকের কক্ষে গেলাম। দেখলাম ওই যুবকের কক্ষে যুবক নেই, কক্ষটি খালি পড়ে আছে। মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি এতক্ষণ এই ঘটনাটি শুনেছিলেন। ঘটনা সমাপ্ত হলে তিনি শুধু অতটুকুই বললেন, তোমার ঘরে নিশ্চয়ই কোনো আল্লাহ তাআলার ওলির আগমন ঘটেছিল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগে এমন অনেক মানুষ ছিল। আসুন আমরাও তাদের পদাঙ্ককে অনুসরণ করি, নামাজের প্রতি আমাদের মহব্বত আমরা বাড়িয়ে দিই। যখনই আজান হয়ে যাবে, নামাজের ডাক চলে আসবে, আমাদের কানে চলে আসবে, আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগে এমনও অনেক চরিত্র ছিল যারা যা চাইতো আল্লাহ তাআলার বারগাহে আল্লাহ কবুল করে নিতেন। আল্লাহ তাআলার দয়া তাদের উপর অনেক বেশি ছিল। আসুন আমরা আরও একটি ঘটনা শ্রবণ করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সিররি রহমতুল্লাহ তাআলা আলাইহি যুগের অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো সিররি রহমতুল্লাহ তাআলা আলাইহির জৈনক একজন শাগরিদ ছিলেন। তিনি বর্ণনা করলেন, সিররি রহমতুল্লাহ তাআলা আলাইহির একজন মহিলা শাগরিদ তিনার ছোট্ট ছেলেকে গান আহরণ করতে একজন উস্তাদের নিকট পাঠালেন। একদিন একটি ঘটনা ঘটে গেল যে ওই শিক্ষক ওই ছোট্ট ছেলেটিকে জলাশয়ের কাছে কোনো এক কাজে পাঠালেন। দুর্ভাগ্যক্রমে ছেলেটি ওই জলাশয়ে নেমে পড়ে এবং ডুবে মারা যায়। তখন ওস্তাদ অনেক বেশি ভীত হয়ে গেলেন, অনেক চিন্তিত হয়ে গেলেন, হিতাহিত বোধ হারিয়ে ফেললেন যে হায় হায় কি হয়ে গেল, যে ছোট্ট ছেলেটিকে আমি জলাশয়ের নিকট কাজ করতে পাঠালাম আর ছোট্ট ছেলেটি জলাশয়ের মধ্যে পড়ে ডুবে মারা গেল, আমি কি করব এখন? অনেক বেশি চিন্তিত হয়ে গেলেন। তখন ওই শিক্ষক সিররি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট গেলেন এবং তিনার যে বিষয়টি আছে যে ছোট্ট ছেলেটি ইন্তেকাল করেছে তা বিষয়টি খুলে উপস্থাপন করলেন। তখন সিররি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, দুশ্চিন্তা করো না, চলো ছেলেটি মায়ের সঙ্গে গিয়ে আমরা কথা বলি। অতঃপর উভয় ছেলেটির মায়ের নিকট গেলেন। সিররি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার পাশে বসলেন, বিপদাপদে ধৈর্য ধারণ করার এবং আল্লাহর যাবতীয় ফয়সালার উপর সন্তুষ্টি থাকার ব্যাপারে বয়ান পেশ করতে লাগলেন। ছেলেটির মা জানতে চাইল, ওস্তাদ আপনি এখন আমাকে এসব কথা কেন শোনাচ্ছেন? আপনার উদ্দেশ্য কি? তখন সিররি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ছোট্ট ছেলেটির মাকে বলতে লাগলো, তোমার ছেলে জলাশয়ে ডুবে ইন্তেকাল করেছেন, সে মারা গেছে, তাই তোমার ধৈর্য ধারণ ও আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকার প্রতি উৎসাহ করার জন্য এসব কথা আমি বলেছি। তখন ওই ছোট্ট ছেলের মা বলল, আমার ছেলে ডুবে মারা গেছে? সিররি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলল, হ্যাঁ তোমার ছেলে ডুবে মারা গেছে। ছেলেটির মা বলল, আমার রব আমার সঙ্গে এমনটি করতে পারেন না। সিররি রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন আবার তাকে সবর ও আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টির শুভ পরিণাম সম্পর্কে শোনাতে আরম্ভ করলেন। তখন ছেলেটির মা
সিররি রহমতুল্লাহি তাআলা আলাইকে বললেন যে আমার ছেলে যেই জলাশয়ের মধ্যে ডুবে মারা গিয়েছে, আপনারা আমাকে ওই জলাশয়ের সামনে নিয়ে চলুন। তখন তারা সবাই মিলে ওই জলাশয়ের সামনে গেলেন এবং তারা স্থানটি চিহ্নিত করে দিলে ছেলেটির মা তার পাশে দাঁড়িয়ে তার ছেলেকে চিৎকার করে করে ডাকলো, বেটা মুহাম্মদ। সঙ্গে সঙ্গে পানির নিচ থেকে ছেলেটি তার ডাকে সাড়া দিয়ে বলে উঠল, লাব্বাইক হে আমার প্রিয় আম্মা জান। অতঃপর মহিলাটি পানিতে নেমে ছেলের হাত ধরে পানি থেকে উঠিয়ে তাকে বাড়িতে নিয়ে গেল। সিররি রহমতুল্লাহি তাআলা আলাই এর শাগরিদ বলেন, সিররি রহমতুল্লাহি তাআলা আলাই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের কাছে এই ঘটনার রহস্য ও তাৎপর্য জানতে চাইলেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, এর উত্তর আপনিই দিন। সিররি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, না, আপনি এই রহস্য উদ্ঘাটন করুন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাই বলতে লাগলেন, এ মহিলা আল্লাহ তাআলার একজন নেক বান্দি। ইবাদত বন্দেগীর দৌলতে আল্লাহ তাআলা তাকে এ নিয়ামত দান করেছেন। তার সঙ্গে কোনো কিছু ঘটার পূর্বেই এই ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা তাকে অবহিত করে থাকেন। এদিকে তার ছেলে পানিতে ডুবে মারা যাওয়ার সম্পর্কে তাকে ইতিপূর্বে অবহিত করা হয়নি। এ কারণে সে ঘটনা অস্বীকার করে বলেছিল, আমার রব আমার সঙ্গে এরূপ করতে পারেন না। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করেছি এমন একজন শিশু মায়ের কথা। শিশুটি ওস্তাদের কাজ করতে গিয়ে জলাশয়ের মধ্যে ডুবে মারা গিয়েছে। যখন ওস্তাদ এবং সিররি রহমতুল্লাহি তাআলা আলাই ওই মায়ের নিকট গেলেন, সান্ত্বনা দিলেন, এই সংবাদ শোনালেন যে তোমার ছেলে ওই জলাশয়ের মধ্যে ডুবে মারা গিয়েছে। ছেলের মা বলল যে আমার রব আমার সাথে তা করতে পারেন না, অস্বীকার করলেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন যে ওই মহিলা এমন আল্লাহ তাআলার নেক বান্দি ছিলেন, আল্লাহ তাআলা ওই মহিলার সাথে যা কিছু ঘটবে তা আগে অবহিত করে দিতেন। এদিকে সন্তান মারা যাবে ওস্তাদের কথা শুনে জলাশয়ের পাশে গিয়ে এই ঘটনাটি ওই মহিলার আগে জানা ছিল না, ওই মহিলাকে আগে অবহিত করা হয়নি, যার কারণে তিনি বলতে লাগলেন যে আমার রব আমার সাথে এরূপ করতে পারেন না। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেন যে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মাধ্যমে আসলে কোন পর্যায়ে পৌঁছানো সম্ভব, যে পর্যায়ে পৌঁছালে মৃত সন্তানকে মা যখন বেটা মুহাম্মদ বলে ডাক দিবে, ওই মৃত সন্তান জীবিত হয়ে লাব্বাইক হে আমার প্রিয় আম্মাজান বলে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মাধ্যমে আসলে ওই পর্যায়ে পৌঁছানো সম্ভব। দেখুন না, আমরা শ্রবণ করেছি যে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, আল্লাহ তাআলার একজন ওলি যুবক কুলি ছিলেন। তিনের ওসিলা দিয়ে দোয়া করার কারণে ওই পঙ্গু মহিলার পা ভালো হয়ে গিয়েছে, তার পঙ্গুত্ব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে আবার পায়ের শক্তি ফিরিয়ে দিয়েছেন, হাঁটতে পেরেছেন। এবং আমরা এটাও শ্রবণ করলাম যে এমন একজন শিশুর মা, যে মৃত শিশুর মা, মৃত শিশুকে জীবিত করে ফেলেছে। আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মাধ্যমে এমন ক্ষমতা অর্জন করেছে মা। তা এরকম ছিল তাদের জিন্দিগি, এমন ছিল তাদের চালচরণ, আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি মুহাব্বত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগের সোনালী চরিত্রের ঝলক আমরা শ্রবণ করছি। আসুন না, আমরাও নিয়ত করে নেই, আমরা তো তাদের উত্তরসূরি। আমরা চাইলেও আমাদের যুগকে সুন্দর করতে পারি, আমাদের সমাজকে আমরা সুন্দর করতে পারি। আর আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে আমরা যখন সুন্দর করতে চাইব, তখনই আমাদের উচিত হবে আল্লাহ তাআলার হুকুম আহকাম মতে আমাদের নিজের জীবনকে অতিবাহিত করা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সুন্নত মোতাবেক জীবনযাপন করা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে কি করলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে, আমাদের যুগ সুন্দর হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নেই আমরা আমাদের জীবনকে সুন্দর করব। আমরা তো শ্রবণ করছি সোনালী যুগের সোনালী চরিত্রগুলো কেমন ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি ওই যুবকের মতো হব যেই যুবকের ওসিলা আল্লাহ দোয়া কবুল করে থাকে। সে তো কুলি ছিল, একজন যুবক ছিল। যুবক তার যৌবনকে বৃথা যেতে দেয়নি। আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছে। আল্লাহ তাআলার সব বিষয় আমাকে অবহিত করিয়ে দেন, আল্লাহ তাআলার দয়া। তো এই মৃত্যুর সংবাদ কেন আমি শুনিনি, যার কারণে অস্বীকার করতে লাগলেন এবং জলাশয়ের সামনে গিয়ে নিজের ছেলেকে ডাক দিলেন এবং নিজের ছেলে মার প্রত্যুত্তরে জবাব দিলেন এবং মা গিয়ে সন্তানকে উদ্ধার করলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেমন মা,
নিজের জীবনকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। আসুন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ, ইসলামী বোন যারা দেখছেন আমরাও নিয়ত করে নিই, আমরাও তো মা হব, মা হয়েছি, নিজের জীবনকে এমনভাবে সাজাই যে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মাধ্যমে। দেখেন এই যে চরিত্রগুলো আমরা আলোচনা করছি সোনালী যুগ অনুষ্ঠানে, এই চরিত্রের মাধ্যমে আমরা আসলে একটা রাস্তা দেখি যে কোন রাস্তায় চললে আমরাও আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। এমন একটা চরিত্রের গল্প আমরা শ্রবণ করেছি। তো আমরাও চেষ্টা করি ওই চরিত্রে ওই যে গল্প শ্রবণ করেছি, ওই শোনার মানুষ, ওই যে সমস্ত বুজুর্গানের দিনদের ঘটনা আমরা শ্রবণ করেছি, তাদের জীবনে নিয়ে আলোচনা হয়েছে, তাদের জীবন মোতাবেক আমাদের জীবনকে আমরা পরিচালনা করি, তাদের পদাঙ্ককে অনুসরণ করি। তো ইনশাআল্লাহ আমাদের জীবনও সুন্দর হবে, আমাদের সন্তানদের জীবন, আমাদের আশেপাশের মানুষদের জীবনও সুন্দর হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছিলেন অনুষ্ঠান সোনালী যুগ। সোনালী যুগ অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে ইতি টানছি। পরবর্তী অনুষ্ঠান দেখা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।